हेलो स्टूडेंट्स वेलकम टू माई इंग्लिश क्लास 8। आज आमी तोमादेर टेक्सट बोइয়ের लेसन 5 प्रिंसेस सेप्टेम्बर एर एक्टिविटीगुलो निये आलोचना करब। आगेर दुटो भिडियोते आमरा पुरो टेक्सटटा पढ़े नियेछि। आज चलो एक्टिविटीगुलो निये आलोचना करी। देखो प्रथमे एक्टिविटी 1 कि बोलेছে टिक द कारेक्ट अल्टारनेटिव, माने सठिक उत्तरटिर माथाय टिक दाও। देखो एक नम्बर, when the little bird hopped into Princess September's room, she was clapping her hands, crying alone, sleeping in her bed. When माने যখন the little bird hopped, hop माने कि लाफानो, যখন ছোট পাখিটা লাফিয়ে ইনটু মানে বাইরে থেকে ভেতরে আসে, তার মানে লাফিয়ে ভিতরে এলো কোথায়? প্রিন্সেস সেপ্টেম্বরস রুম, প্রিন্সেস সেপ্টেম্বরের ঘরে এলো, লাফাতে লাফাতে ভেতরে এলো। সি ওয়াজ, সে তখন কি করছিল, মানে প্রিন্সেস সেপ্টেম্বর কি করছিল? ক্ল্যাপিং হার হ্যান্ডস মানে হাততালি দিচ্ছিল, ক্রাইং অ্যালোন একাকী কাঁদছিল, স্লিপিং ইন হার বেড তার ঘর মানে বিছানাতে ঘুমোচ্ছিল। তাহলে আমরা কি দেখেছি, যখন পাখিটা এলো কি করছিল? সি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম হোয়েন সি স এ লিটল বার্ড হপ। তাহলে কি করছিল সে? উইপিং অ্যালোন, তাই তো, একা একা কাঁদছিল তার ঘরের মধ্যে বসে। তাহলে অপশান ক্রাইং অ্যালোন বি, একেরটা হবে অপশন বি। তারপরে দুয়েরটা দেখো, দ্য লিটল বার্ড পার্চড অন দ্য ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস ব্রাঞ্চ অফ দ্য উইলো ট্রি অর উইন্ডো। দ্য লিটল বার্ড, ওই ছোট পাখিটা পার্চড বসেছিল, অন দ্য কোথায় বসেছিল? প্রিন্সেসের ফিঙ্গারে আঙুলে, ব্রাঞ্চ অফ দ্য উইলো ট্রি উইলো গাছের ডালে, আর উইন্ডো জানলাতে। তাহলে আমরা দেখি সে কোথায় বসেছিল। এই যে দেখো বলেছে she stretched out the first finger of her right hand so that it served as a perch। সে তার ডান হাতের প্রথম আঙুলটা বাড়িয়ে দিল যাতে করে ইট সার্ভড অ্যাজ এ পার্চ, এটা একটা বসার দণ্ডর মতো হতে পারে। তাহলে সে তার আঙুলে বসেছিল, তাই তো। তাহলে এটার অপশান এ, ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, রাজকুমারীর আঙুলের ওপর বসেছিল। 3 নম্বর দেখো, দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর মানে প্রিন্সেস সেপ্টেম্বরের বোনেরা লাভড হার, তাকে ভালোবাসত, ওয়ার এনভিয়াস অফ হার, এনভিয়াস মানে ঈর্ষান্বিত, মানে জেলাস, তার প্রতি ঈর্ষান্বিত ছিল, হেটেড হার, তাকে হেড মানে ঘৃণা করা, তাকে ঘৃণা করতো। তাহলে কি হবে আমরা দেখি এখানে তার এই যে আদার প্রিন্সেস আর জেলাস, তারা কি ছিল? জেলাস, জেলাস মানে হিংসুটে, জেলাস মানে এনভিয়াস। তাহলে কোন উত্তরটা হবে? ওয়ার এনভিয়াস অফ হার, 3এরটা হবে অপশন বি। তারপর 4 নম্বরটা দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইসড টু, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইসড মানে দেখো এটা প্যাসিভ ভয়েস আছে, প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়া হয়েছিল। যদি এরকম হতো ব্যাপারটা, প্রিন্সেস সেপ্টেম্বর অ্যাডভাইস, তার মানে প্রিন্সেস সেপ্টেম্বর কাউকে উপদেশ দিয়েছিল, কিন্তু এখানে যেহেতু আছে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইসড, তার মানে প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়া হয়েছিল। টু মানে তে, কি করতে উপদেশ দেওয়া হয়েছিল? লেট দ্য বার্ড গো ফ্রি, পাখিটাকে মুক্ত করে দিতে। হ্যান্ড দ্য বার্ড ওভার টু হার সিস্টার্স মানে তার বোনেদের হাতে পাখিটাকে তুলে দিতে। পুট দ্য বার্ড ইন এ কেজ, কেজ মানে খাঁচা, পাখিটাকে একটা খাঁচায় রেখে দেওয়ার জন্য তাকে উপদেশ দেওয়া হয়েছিল। দেখো আমরা এখানে তার বোনেরা তাকে কি বলেছিল, যে বলেছিল এই যে ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের উপদেশ নাও, পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, তাকে একটা খাঁচায় বন্দি করো এবং সেখানে তাকে রেখে দাও। দেখতে পেয়েছো? তাহলে কেজের মধ্যে তাকে রেখে দেওয়ার অ্যাডভাইস বা উপদেশ দেওয়া হলো, তার বোনেরা দিয়েছিল এই উপদেশ। তাহলে এটা কোনটা হবে? পুট দ্য বার্ড ইন এ কেজ, 4এরটা হবে অপশান সি। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2 কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। মানে এই তলার সেন্টেন্সগুলো রিঅ্যারেঞ্জ করো, সঠিক ক্রমে সাজাও। মানে প্রত্যেকটা ঘটনা পড়ে দেখতে হবে কোন ঘটনা আগে ঘটেছে, কোন ঘটনা পরে ঘটেছে। চলো আগে সেন্টেন্সগুলো পড়ে আমরা মানেগুলো দেখে নিই। 1 নম্বর সেন্টেন্স কি বলেছে, অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর। অল দ্য সিস্টার্স সমস্ত বোনেরা কেম টুগেদার একসঙ্গে এসেছিল
টু অ্যাডভাইস উপদেশ দিতে প্রিন্সেস সেপ্টেম্বর, মানে সব বোনেরা একসঙ্গে প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দিতে এসেছিল। দ্বিতীয় নম্বর, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম। প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন মানে একাকী কাঁদছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটনাটা সেই মুহূর্তে ঘটছিল। ইন হার রুম তার ঘরের মধ্যে। এ লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড। একটা ছোট পাখি লাফিয়ে লাফিয়ে ওই রাজকুমারীর বিছানার প্রান্তে বসলো, শেষে বসলো। 4 নম্বর, প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার্ড দ্যাট, সে ভয় পেল যে দ্য বার্ড মাইট ফরগেট হার, পাখিটা হয়তো তাকে ভুলে যেতে পারে। 5 নম্বর, দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং, পাখিটা গেয়েছিল একটা সুন্দর গান। তারপরে 6 নম্বরটা, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইসড টু পুট দ্য বার্ড ইনটু এ কেজ। প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইসড মানে রাজকুমারীকে উপদেশ দেওয়া হয়েছিল পাখিটাকে একটা খাঁচায় পুরে দেওয়ার। তাহলে এর মধ্যে কোন ঘটনাটা আগে ঘটেছিল? তাহলে আমরা যে এখানে পড়েছিলাম একদম আগে কি হয়েছিল, শি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম, একা একা তার ঘরের মধ্যে কাঁদছিল। তাহলে এটা কি হবে? 1 নম্বর। তারপরে আমরা দেখতে পাবো কোনটা, এই যে দ্য লিটল বার্ড হপ, একটা ছোট পাখি লাফাতে লাফাতে ঢুকলো। তাহলে এই লিটল বার্ড হপ অন টু দ্য এন্ড অফ প্রিন্সেস বেড, এটা হবে তাহলে 2 নম্বর। তারপরে কোন নম্বরটা হবে? দ্য বার্ড 5 নম্বরটা হবে। দেখো তারপরে দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং, এই যে দেখো দেন দ্য লিটল বার্ড হপ এখানে অন টু দ্য এন্ড অফ হার বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ, তাহলে একটা গান করেছিল। তাহলে 5 নম্বরটা হবে 3, একটা গান করেছিল 3। এরপরে কি হবে, তার বোনেরা তাকে উপদেশ দিয়েছিল যে তাকে তার বোন, অল দ্য সিস্টার্স কেম টুগেদার, আগে তারা এলো সবাই মিলে প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে এসেছিল, তাই তো? সবাই একসাথে দল বেঁধে এলো প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে। এই যে দ্য আদার প্রিন্সেস আর জেলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, তারা একসঙ্গে সেপ্টেম্বরের কাছে এলো। তাহলে এটা কি হবে? পরের নাম্বার, মানে 4 নম্বর। তারপরে কি হলো, তারা উপদেশ দিল তাকে, রাজকুমারীকে উপদেশ দিল যে পাখিটাকে খাঁচায় বন্দি করে রাখতে। দেখো এখানে উপদেশ দিয়েছে তারপরে যে ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, তাকে খাঁচায় বন্দি করে সেখানে রাখো। তারপরের ঘটনা তাহলে এইটা, তাহলে 4-এর পর এটা 5, তাকে বললো খাঁচায় বন্দি করে রাখো। এবং 6-এ তাহলে বাকি এইটা 6 নম্বর। তাহলে কোনটা কি হলো? তাহলে প্রথমে 2 নম্বরটা হলো 1 নম্বর, তারপর 3 নম্বরটা হলো 2 নম্বর, 1 নম্বরটা হলো 4 নম্বর, এবং 6 নম্বরটা হলো 5 নম্বর, এবং 4 নম্বরটা হলো 6 নম্বর। এবার দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট হার ডেজ হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে? হাউ ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট হার ডেজ মানে কিভাবে প্রিন্সেস সেপ্টেম্বর তার দিন কাটাতো, হোয়েন যখন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে, যখন মানে পাখিটা চলে যেত, পাখিটা যখন তার ফ্যামিলির সাথে দেখা করতে, মানে রাজকুমারীর বাড়ি থেকে পাখি চলে যেত, তখন রাজকুমারী কেমন করে দিন কাটাতো বলে তোমার মনে হয়? তোমার নিজের যেমন মনে হয় সেরকম লিখতে পারো। দেখো আমি একটা লিখেছি, তোমরা অন্য কিছুও লিখতে পারো। অ্যাক্টিভিটি 3, হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে প্রিন্সেস সেপ্টেম্বর বিকেম অ্যালোন অ্যান্ড আনহ্যাপি এগেন। হোয়েন যখন পাখিটা ওয়াজ অ্যাওয়ে মানে চলে যেত, প্রিন্সেস সেপ্টেম্বর বিকেম অ্যালোন সে একাকী হয়ে যেত, অ্যান্ড আনহ্যাপি এগেন আবার সে একাকী এবং অসুখী হয়ে যেত। সি বিকেম রেস্টলেস মানে চঞ্চল, সে চঞ্চল হয়ে পড়তো। সি থট এভরি টাইম, সে সবসময় ভাবতো হোয়েদার দ্য বার্ড উড রিটার্ন অর নট, সে সবসময় ভাবতো যে পাখিটা ফিরে আসবে কি না, এই সমস্ত ভেবে সে তার দিনটা কাটাতো। এবার দেখো অ্যাক্টিভিটি 4 কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের সেন্টেন্সগুলো পূরণ করো, মানে কমপ্লিট করো, যতটা আছে তার বাকিটা লেখো। দেখো এটা, দ্য লিটল বার্ড ওয়াজ সারপ্রাইজড হোয়েন, দ্য লিটল বার্ড মানে ছোট পাখিটা, ওয়াজ সারপ্রাইজড মানে অবাক হয়ে যেত, হোয়েন মানে যখন, কখন ছোট পাখিটা অবাক হয়ে যেত। দেখো এখানে তোমাদের টেক্সট বইয়েই আছে, দেখো হি ওয়াজ সারপ্রাইজড সে অবাক হয়ে যেত, হোয়েন যখন। সি
ক্যারিড হিম, কখন অবাক হতো, সে ক্যারিড হিম টু দ্য কেজ, সে তাকে খাঁচার কাছে নিয়ে গিয়েছিল, পুট হিম ইন, তাকে ভেতরে ঢুকিয়ে দিল, অ্যান্ড শাট দ্য ডোর, দরজাটা লাগিয়ে দিল, অন হিম, তার উপর দরজাটা লাগিয়ে দিল। তখন ছোট পাখিটা অবাক হয়ে গেল। তাহলে হোয়েনের পর থেকে আমরা লিখব, কিন্তু লেখার সময় আমরা শি দেবো না, শি এর বদলে প্রিন্সেস সেপ্টেম্বর দিলে বেশি ব্যাপারটা ভালো লাগে। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখবো, প্রিন্সেস সেপ্টেম্বর, বাকিটা বইতে তাহলে যেমন আছে, দ্য লিটিল বার্ড ওয়াজ সারপ্রাইজড হোয়েন দিয়ে বাকিটা এখান থেকে লিখবো যে প্রিন্সেস সেপ্টেম্বর ক্যারিড হিম টু দ্য কেজ, পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। এটা এতটা। এবার দেখো বিয়ের প্রশ্ন কি বলেছে, অ্যাট ডন দ্য লিটল বার্ড উইজ টু বি লেট আউট ফ্রম দ্য কেজ বিকজ, অ্যাট ডন মানে ভোরবেলা, দ্য লিটল বার্ড উইজ টু বি লেট আউট, সে চাইছিল তাকে খাঁচা থেকে বের ফ্রম দ্য কেজ, খাঁচা থেকে বের করে দেওয়া হোক, বিকজ কারণ, সকালবেলা সে কেন চাইছিল যে তাকে খাঁচা থেকে বের করে দেওয়া হোক। দেখো তাহলে খাঁচা থেকে সে বলছে ওয়েক আপ, হি সেড, সে বলছে উঠে পড়ো, ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট, এই দরজাটা খুলে দাও খাঁচার আর আমাকে বের করে দাও। কেন না, আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, যতক্ষণ মাটিতে শিশির ভেজা আছে তখন আমি মানে শিশির থাকাকালীন, মাটির শিশিরে ভিজে থাকাকালীন আমি একটু উড়ে বেড়াতে চাই, এই জন্য সে মানে খাঁচা থেকে বের হতে চাইছিল। তাহলে বিকজের পরে আমরা এখান থেকে লিখব। তাহলে আই ওয়ান্ট আছে, আমি চাই, তোমরা কিন্তু আই ওয়ান্ট দেবে না, তোমরা কি দেবে, হি, এবং ওয়ানটাও কি হবে, এটা তো ডাইরেক্ট স্পিচ আছে, আমাদেরকে ইনডাইরেক্টে লিখতে হবে, তাই ওয়ান্টেড করতে হবে, হি ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই বলে যা আছে বাকিটা সেরকমই লিখবে। তাহলে এই যে উত্তরটা এরকম লিখবে, হি ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ আছে এখানে দেখো, কিন্তু আমরা ইনডাইরেক্টে ওয়াজ করব, ওয়াজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। এবার শিয়েরটা দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ বিকজ, প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড, পাখিটাকে বললো হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ, সে খাঁচাতে ভালো থাকবে, বিকজ কারণ, প্রিন্সেস সেপ্টেম্বর কেন বললো যে তুমি তো খাঁচাতেই ভালো থাকবে, দেখো বলছে ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, তুমি যেখানে আছো সেখানেই ভালো আছো, সেপ্টেম্বর বললো কেন, ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, এটা একটা যুক্তি দেখালো যে তোমার সোনার খাঁচা আছে। তাতেও যখন পাখিটা রাজি হচ্ছে না, যে সে বারবার বলছে যে লেট মি আউট, তখন কি বললো, ইউ উইল হ্যাভ 3 meals a day, তার সঙ্গে আর কি যুক্তি দেখালো, তাহলে যে দিনে তোমাকে 3 বার খেতে দেওয়া হবে, তাহলে এটাই দেবো, বিকজের পর এটাই, যে কেননা সে সেখানে ভালো থাকবে, প্রিন্সেস সেপ্টেম্বর তাকে বললো যে সে সেখানে ভালো থাকবে কারণ তার একটা সোনার খাঁচা থাকবে এবং তাকে 3 বার দিনে খেতে দেওয়া হবে। তাহলে এটাই লিখবো, হি হ্যাড এ বিউটিফুল গোল্ডেন কেজ, তার একটা সুন্দর সোনার খাঁচা ছিল, অ্যান্ড হি উড বি গিভেন, প্যাসিভ ভয়েসে করা আছে দেখো, তাকে দেওয়া হবে, হি উড বি গিভেন 3 meals a day, তাকে দিনে 3 বার খেতে দেওয়া হবে। এরপরে ডিএরটা কি আছে, দ্য বার্ড টোল্ড দ্য প্রিন্সেস দ্যাট ইট উড নট সিং অ্যাজ, দ্য বার্ড পাখিটা টোল্ড দ্য প্রিন্সেস রাজকুমারীকে বলল যে ইট উড নট সিং, গান করবে না, অ্যাজ যেহেতু, কেন সে গান করবে না, সে কেন গান করবে না বলছে, দেখো এখানে বলেছে হাউ ক্যান আই সিং, আমি কিভাবে গান করতে পারি, তার মানেই সে বলছে যে আমি গান করতে পারছি না। আনসার দ্য বার্ড, কেন, আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, কেননা আমি এই সমস্ত কিছু দেখতে চাই, এই গাছ, হ্রদ এবং মাঠে শস্য মানে ধান জন্মেছে, এই সমস্ত কিছু দেখতে চাই, তাই আমি গান করতে পারছি না। তাহলে আমরা এতটা লিখব, কিন্তু এখানে আছে আই ওয়ান্ট, আমরা সেটাকে আই তো দেব না, আমরা কি দেব, হি, এবং ওয়ানটা কি হবে, ওয়ান্টেড টু সি, এভাবে। তাহলে হি ওয়ান্টেড টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস। এবার দেখো অ্যাক্টিভিটি 5 কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এটা, সো হি সাসপেক্টেড নাথিং, হু ইজ হি, তাই সে কিছুই সন্দেহ করলো না, হু ইজ হি, সে কে, সে বলতে এখানে কে, হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, সে কেন কিছু সন্দেহ করলো না, সে বলতে তো এখানে পাখিটাকেই বোঝানো হচ্ছে, তাই তো, তাহলে সেটাই আমরা লিখব,
হি ইজ দ্য লিটিল বার্ড, সে হলো ছোট পাখিটা। হি ইজ দ্য লিটিল বার্ড, হেয়ারটা দিয়ে দিতে পারো, হি ইজ দ্য লিটিল বার্ড হেয়ার, এখানে সে হচ্ছে ছোট পাখিটা। এবার দেখো কীভাবে প্রশ্নটা আছে, সে কেন, হোয়াই হি ডিড নট সাসপেক্ট এনিথিং, কেন সে কিছু সন্দেহ করলো না। তাহলে আমরা এভাবে প্রশ্ন থেকে লিখতে থাকবো, হি ডিড নট সাসপেক্ট এনিথিং, সে কিছু সন্দেহ করলো না বিকজ। কিন্তু তার আগে দেখি বইতে কোথায় উত্তরটা আছে, সে কিছু সন্দেহ করলো না কেন, সো হি সাসপেক্টেড নাথিং, কেন না, সো সি পুট আপ হার হ্যান্ড, সে তার হাত বাড়িয়ে দিলেন, টুক হোল্ড অফ দ্য বার্ড, সে পাখিটাকে ধরলো, দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, পাখিটা এতে কিছু অভ্যস্ত ছিল। তাহলে পাখিটা সন্দেহ করলো না কেন, না এই যে রাজকুমারী তাকে ধরতো সে তাতে অভ্যস্ত ছিল, তাই পাখিটা তাকে সন্দেহ করলো না। তাহলে সেভাবে আমরা লিখবো, হি ডিড নট সাসপেক্ট এনিথিং বিকজ হি ওয়াজ কোয়াইট ইউজ টু ইট, দ্যাট দ্য প্রিন্সেস অফেন পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ হিম, কেননা হি ওয়াজ কোয়াইট ইউজ টু ইট, সে এতে কিছু অভ্যস্ত ছিল যে রাজকুমারী প্রায়, অফেন OFTEN, অফেন পুট আপ হার হ্যান্ড, সে প্রায় তার হাত তাকে ধরতো, অ্যান্ড টুক হোল্ড অফ হিম মানে তার হাত বাড়িয়ে দিত এবং তাকে ধরতো, এতে সে অভ্যস্ত ছিল, তাই পাখিটা কিছু সন্দেহ করলো না। এরপরে দেখো বিয়ের কোশ্চেনটা কি বলেছে, হোয়াই ডিড দ্য লিটিল বার্ড স্টপ ইন দ্য মিডল অফ হিজ সং, হোয়াই মানে কেন, ডিড দ্য লিটিল বার্ড স্টপ কেন থেমে গিয়েছিল, ইন দ্য মিডল অফ হিজ সং তার গানের মাঝখানে কেন থেমে গিয়েছিল। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখতে শুরু করবো, আগে দেখো সাবজেক্টকে দ্য লিটিল বার্ড লিখলে প্রথমে ডিড আছে, তাহলে আমাকে ভার্বের পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে, তাহলে স্টপ ইন দ্য মিডল অফ হিজ সং, মানে পাখিটা তার গানের মাঝখানে থেমে গিয়েছিল, কারণ বিকজ বলে আমি উত্তরটা দেব। উত্তরটা দেখি কেন সে গানের মাঝখানে থেমে গিয়েছিল, কেন সে থেমে গিয়েছিল, দেখো বলছে হি বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপ, কেন সে তার গানের মাঝখানে থেমে গিয়েছিল, আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, আমার কি হয়েছে আমি জানি না, হি সেড বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, মানে আজ রাতে গান করতে আমার ভালো লাগছে না। তাহলে সে গানের মাঝখানে কেন থেমে গিয়েছিল, কারণ সেই রাতে তার গান করতে ভালো লাগছিল না। তাহলে কিভাবে উত্তরটা লিখবো, দ্য লিটিল বার্ড স্টপ ইন দ্য মিডল অফ হিজ সং বিকজ হি ডিড নট ফিল লাইক সিঙ্গিং, তার গান করতে ভালো লাগছিল না, অ্যাজ যেহেতু হি ওয়াজ কেপ্ট, মানে প্যাসিভ ভয়েসে লিখছি, হি ওয়াজ কেপ্ট মানে তাকে রাখা হয়েছিল, ইন এ কেজ তাকে একটা খাঁচায় রাখা হয়েছিল, তাই তার গান করতে ভালো লাগছিল না। এরপরে দেখো শিয়ারটা, হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ, কীভাবে সে চেষ্টা করছিল, ট্রাই মানে চেষ্টা করা, টু ফ্রি হিমসেলফ মানে নিজেকে মুক্ত করতে, ফ্রম দ্য কেজ খাঁচা থেকে মুক্ত করতে, সে কীভাবে চেষ্টা করছিল, দেখো এখানে সেন্টেন্সের মধ্যে উত্তর পেয়ে যাবে, দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ, সে খাঁচার ওই গড়াদের ফাঁক দিয়ে গড়ার চেষ্টা করছিল, বাট হি কুড নট, হি বিট এগেনস্ট দ্য ডোর, সে দরজাতেও ধাক্কা দিচ্ছিল, বাট অফকোর্স হি কুড নট ওপেন ইট, কিন্তু সে অবশ্যই করতে পারলো না। তাহলে এইভাবে সেন্টেন্স থেকে লিখবো, দ্য লিটিল বার্ড, হি এর জায়গা খালি আমরা কি করব, দ্য লিটিল বার্ড দেবো, দ্য লিটিল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ অ্যান্ড ইভেন এমনকি হি বিট এগেনস্ট দ্য ডোর অফ দ্য কেজ, টু বি ফ্রি মানে মুক্ত হতে, ফ্রম দেয়ার সেখান থেকে মুক্ত হওয়ার জন্য সেই চেষ্টা করছিল। এরপর দেখো অ্যাক্টিভিটি 6 বলেছে, রাইট T for true and F for false statements in the given boxes, give supporting statements for each of your answers। সেন্টেন্সগুলো পড়ো, যদি মনে হয় ঘটনাটা সত্যি তাহলে বক্সে টি দেবে মানে ট্রু হলে, এবং যদি মনে হয় ঘটনাটা মিথ্যা বা ফলস তাহলে এফ দেবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট মানে কোন সেন্টেন্সটা পড়ে তুমি বুঝলে যে ঘটনাটা সত্যি বা মিথ্যা সেই সেন্টেন্সটা টেক্সট থেকে দেবে। দেখো এটা, দ্য লিটিল বার্ড ওয়াজ হ্যাপি টু সি দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক ফ্রম উইদিন দ্য কেজ, মানে দ্য লিটিল বার্ড ওয়াজ হ্যাপি সেই ছোটো পাখিটা খুশি হয়েছিল, টু সি দেখে, দ্য রাইস ফিল্ডস মানে ধানের ক্ষেত, অ্যান্ড দ্য লেক হ্রদ মানে সরোবর, ফ্রম উইদিন দ্য কেজ ওই খাঁচার মধ্যে থেকে এগুলো দেখে সে খুশি হয়েছিল। তাহলে সে তো খাঁচার মধ্যে থেকে এগুলো দেখে খুশি হয়নি, আমরা পড়েছি, তাহলে এটা কি হবে, ফলস। তাহলে আমরা বক্সে কি দেবো, এফ দেবো, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমি কি দেব, দেখো দিয়েছে, বলছে
দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু আউট দ্য বার্ডস অফ এ কেজ। তাহলে এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে আমি এভাবে লিখছি এফ আর সাপোর্টিং স্টেটমেন্ট ওই সেন্টেন্সটা দ্য রাইট ফিল্ড থেকে অফ এ কেজ পর্যন্ত। এরপরে দেখো কি আছে, বলেছে দ্বিতীয়টা, হোয়েন দ্য বার্ড ডিড নট ইট এ থিং, যখন পাখি ডিড নট ইট এ থিং একটা জিনিস খাচ্ছিল না, প্রিন্সেস সেপ্টেম্বর গ্রিউ অ্যাংসিয়াস। প্রিন্সেস সেপ্টেম্বর অ্যাংসিয়াস মানে উদ্বিগ্ন, সে উদ্বিগ্ন বা চিন্তিত হয়ে পড়লো। তাহলে ঘটনাটা সত্যি। তাহলে আমরা কি দেব, বক্সে দেব টি। এবং কোনটা সাপোর্টিং স্টেটমেন্ট, সে দেখো বাট হি উড নট ইট এ থিং দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসিয়াস। এই দুটো সেন্টেন্সে আমায় দিতে হবে যে সে খাবারটা খাচ্ছিল না, রাজকুমারী উদ্বিগ্ন হয়ে পড়লো। তাহলে বক্সে দেব টি এবং সেন্টেন্স দুটো লিখব, বাট হি উড নট ইট এ থিং ফুল স্টপ দিয়ে দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসিয়াস। তারপরে দেখো সিয়েরটা কি বলেছে, বলেছে দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস ফাউন্ড দ্য বার্ড হপিং অ্যারাউন্ড দ্য কেজ। পরের দিন সকালে প্রিন্সেস রাজকুমারী ফাউন্ড দ্য বার্ড পাখিটাকে দেখলো হপিং অ্যারাউন্ড দ্য কেজ মানে খাঁচার চারিদিকে লাফালাফি করতে। তাহলে সে তো দেখেনি, সে দেখেছিল কি পাখিটা চোখ বুজিয়ে পড়ে আছে। তাহলে ঘটনাটা কী হবে, ফলস মানে এফ। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, পরের দিন সকালবেলা সে কি দেখলো, বলছে দেখো এটা শি গেভ এ স্টার্টেল ক্রাই, সে আর্তনাদ করে উঠল, ফর কেননা দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। তাকে দেখাচ্ছিল যে সে যেন মারা গেছে এমন মনে হচ্ছিল। তাহলে এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, এভাবে লিখব ফলস। আর শি গেভ এ স্টার্টেল থেকে অ্যাজ ইফ হি ওয়ার ডেড পর্যন্ত হবে আমার সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে দেখো ডিএরটা, দ্য বার্ড ওয়াজ গ্র্যান্টেড ফ্রিডম। দ্য বার্ড ওয়াজ গ্র্যান্টেড প্যাসিভে আছে ফ্রিডম স্বাধীনতা, মানে পাখিটিকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। তাহলে পাখিটাকে মুক্ত করে দেওয়া হয়েছিল, স্বাধীনতা দেওয়া হয়েছিল। তাহলে এটা কী হবে, ট্রু। তাই বক্সে টি দেবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো দেন টেক ইউর ফ্রিডম দ্য প্রিন্সেস সেড। তাহলে তুমি তোমার স্বাধীনতা নাও, রাজকুমারী বলল। দেখো তাহলে কি হবে, বক্সে টি দিয়ে আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এই সেন্টেন্সটা দেন টেক ইউর ফ্রিডম দ্য প্রিন্সেস সেড। এরপর অ্যাক্টিভিটি 7 বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাউ ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি। হাউ মানে কিভাবে, প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই মানে চেষ্টা করেছিল, টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি ছোট্ট পাখিটাকে কিভাবে সে খুশি করার চেষ্টা করেছিল। তাহলে সে কিভাবে তাকে খুশি করার চেষ্টা করেছিল, সে তার খাঁচা নিয়ে তাকে লেকের মানে সরোবরের ধারে ঘুরতে নিয়ে গিয়েছিল, তাই তো এইভাবে সে তাকে খুশি করার চেষ্টা করেছিল। তাহলে আমরা প্রশ্ন থেকে তাহলে কিভাবে উত্তরটা লিখবো, দেখো প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই আছে, যেহেতু ডিড আছে তাই ভার্বের আমরা পাস্ট ফর্ম করব, ট্রাই টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি। এত পর্যন্ত আগে লিখবো, তারপর উত্তরটা লেখার চেষ্টা করব। দেখো প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য বার্ড হ্যাপি, তাকে নিয়ে গিয়ে বাই টেকিং, নিয়ে গিয়ে বাই টেকিং হিম, ফর টেকিং টিএকেই, কিন্তু যখন আইএনজি যোগ করব ভার্বের পিছনে যদি ই থাকে সেই ইটা কিন্তু উঠে যাবে, তাই টেকিং বানান TAKING। বাই টেকিং হিম ফর এ ওয়াক টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ, ফুল স্টপ। এটা হলো এর আনসার। তারপরে দেখো বিয়ের দাগে কি বলেছে, হোয়াই ডিড দ্য প্রিন্সেস গিভ এ সফ অফ রিলিফ। কেন রাজকুমারী এ সফ অফ রিলিফ মানে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিল। তাহলে দেখো এখানে দেওয়া আছে সেখানেও স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিল। সি গেভ এ সফ অফ রিলিফ ফর মানে কারণ, সি ফেল্ট দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল, সে অনুভব করেছিল যে তার ছোট হৃদয় তখনও ধকপক করছিল। তাহলে আবার আমরা প্রশ্ন থেকে উত্তর লিখব কিভাবে, দ্য প্রিন্সেস যেহেতু ডিড আছে ভার্বের পাস্ট ফর্ম, গেভ এ সফ অফ রিলিফ বিকজ দিয়ে উত্তর দেব। তাহলে দেখো লিখছি, দ্য প্রিন্সেস গেভ এ সফ অফ রিলিফ বিকজ সি ফেল্ট দ্যাট, সে অনুভব করেছিল যে দ্য লিটল বার্ডস লিটল হার্ট মানে ওই ছোট পাখিটার ছোট্ট হৃদয়টা ওয়াজ স্টিল বিটিং, তখনও ধুকপুক করছিল। যদিও সি থট দ্যাট, সে ভেবেছিল যে দ্য বার্ড হ্যাড ডাইড, সে ভেবেছিল যে পাখিটা মারা গিয়েছে। এটা যখন অনুভব করলো সে তখন স্বস্তির নিঃশ্বাস ফেললো।
সিয়েরটা, হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড গ্র্যান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস। হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড গ্র্যান্টেড ফ্রিডম, কেন ছোট পাখিটিকে স্বাধীনতা দেওয়া হয়েছিল বাই দ্য প্রিন্সেস, তার মানে রাজকুমারী কেন ছোট পাখিটিকে স্বাধীনতা দিয়েছিল। তাহলে এভাবে প্রশ্ন থেকে লেখো দ্য লিটল বার্ড ওয়াজ গ্র্যান্টেড, ওয়াজটা এখানে হবে, দ্য লিটল বার্ড ওয়াজ গ্র্যান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস বিকজ বলে লিখতে থাকবে। তাহলে দেখো দ্য লিটল বার্ড ওয়াজ গ্র্যান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস বিকজ, কারণ কি এখানে বইতে আছে যে কেন তাকে সে স্বাধীনতা দিল। কারণ এখানে বলেছে যে দেন টেক ইউর ফ্রিডম, দ্য প্রিন্সেস সেড আই সার্ট ইউ ইন এ গোল্ডেন কেজ বিকজ আই লাভড ইউ অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাইসেলফ, কারণ আমি তোমায় ভালোবাসি, তোমাকে সবসময় কাছে পেতে চাই, তাই তোমার সোনার খাঁচায় আমি বন্দি করেছিলাম। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ, কারণ এটা ভাবিনি যে এটা তোমায় মেরে ফেলবে। তার মানে সে এটা তার মধ্যে রিয়েলাইজেশন এসেছিল, সেটা বুঝতে পেরেছিল যে তার ভালোবাসা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাই সে তাকে মুক্তিটা দিয়েছিল। তাহলে এটাই লিখবো, দ্য লিটল বার্ড ওয়াজ গ্র্যান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস বিকজ, কারণ দ্য প্রিন্সেস আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, তার পাস্ট টেন্স আন্ডারস্টুড দ্যাট যে হার লাভ তার ভালোবাসা মাইট কিল দ্য বার্ড, মাইট সম্ভাবনা পসিবিলিটি অর্থে বসেছে, মাইট কিল দ্য বার্ড মানে পাখিটিকে মেরে ফেলতে পারে। সো সি লেট হিম ফ্রি টু বি হ্যাপি ইন হিজ ওন ওয়ে, তাই তাকে সে মুক্তি দিয়েছিল খুশি হওয়ার জন্য, তার নিজের উপায় মানে নিজের মতো করে খুশি থাকার জন্য তাকে সে ছেড়ে দিয়েছিল। ডিয়ার কোশ্চেন দেখো, বলেছে দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, সে তার ডানা মেলল এবং নীল আকাশে উড়ে গেল। উড দ্য লিটল বার্ড রিটার্ন টু দ্য প্রিন্সেস এগেন, গিভ রিজনস ফর ইয়োর আনসার। বলছি ওই ছোটো পাখিটা কি আবার রাজকুমারীর কাছে ফিরে আসবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, মানে তুমি কি মনে করো সেটা তোমাকে লিখতে হবে। দেখো তাহলে দ্য লিটল বার্ড উইল সিওরলি রিটার্ন টু দ্য প্রিন্সেস, ছোটো পাখিটা উইল সিওরলি, এটা ভবিষ্যতে হচ্ছে ফিউচার টেন্স, তাই উইল ব্যবহার করা হচ্ছে, নিশ্চিতভাবে ফিরে আসবে টু দ্য প্রিন্সেস রাজকুমারীর কাছে, কারণ হি লাভ দ্য প্রিন্সেস। এখানে বলাই আছে যে আমি তোমাকে ভালোবাসি, দেখো এখানে বলছে আই উইল কাম বিকজ আই লাভ ইউ, তাই তো আমি তোমাকে ভালোবাসি, তাই কারণ আমি তোমার মানে আমি ফিরে আসবো কারণ আমি তোমায় ভালোবাসি। আর কি বলেছে, আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি কখনোই তোমায় ভুলবো না। তাহলে সেটাই যে সে ফিরে আসবে কারণ সে বিকজ হি লাভ দ্য প্রিন্সেস, কারণ সে রাজকুমারীকে ভালোবাসত, অ্যান্ড হি উড নেভার ফরগেট হার, সে কখনোই তাকে ভুলবে না। আজ আমরা অ্যাক্টিভিটি 7 পর্যন্তই আলোচনা করলাম, পরের দিন আমরা বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।